শাইখ আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যে দেখা যায় বিড়াল, মক্কা মদিনায় দেখবেন বিড়াল, আব্দুল্লাহ সাহেবুল্লাহ ভাই বিড়াল পালন করে, আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে। ঘরের মধ্যে বিড়াল যদি লালন পালন করেন, কিছু কিছু মানুষ আছে বিলাসী, বাড়ির আশপাশের গরিব মানুষ খাইতে পাচ্ছেন আর ফ্রান্স থেকে বিড়াল কিনে আনতেছে 20 লাখ টাকা দিয়ে। এমনও বিড়াল আছে 32 লাখ টাকা দাম, আমি নিজে দেখেছি জর্ডানে, ইউরোপের অনেক দেশে আছে। এই জন্য আপনাদেরকে বলি যে বিড়াল লালন পালনে এমন যেন না হয় যে আপনার পরিবারের খরচের চাইতে বেশি খরচ হচ্ছে বিড়াল লালন পালন করতে। আর বিড়াল থাকলে ঘরে বজ্জিনের আচর হয় না, এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং এই প্রাণীগুলো কিন্তু শয়তানের ওয়াসওয়াসা বা শয়তান যদি ঘরের মধ্যে দাখিল হয়, প্রবেশ করতে চায়, তাহলে এগুলো বুঝে, তখন এরা ভয় পায়। এই জন্য বিড়াল ঘরে যদি আপনি রাখতে চান, ভাল লাগে এই জন্য রেখেছেন। শাইখ আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যেও দেখা যায় বিড়াল, মক্কা মদিনায় দেখবেন বিড়াল, আব্দুল্লাহ সাহেবুল্লাহ ভাই বিড়াল পালন করে, আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে। এখন হুজুররা করেছে বা সাহাবী করেছে বিদায় এটা সুন্নাহ, বিষয়টা এরকম না। কিন্তু বিড়াল গৃহপালিত একটি প্রাণী এবং পবিত্র প্রাণী। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম 2-3 বার হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন, পানি নিয়েছেন, ঘরের ভিতরে গিয়েছেন, এসে ওযু করবেন, এমন অবস্থায় দেখতেছেন বিড়াল পানির উপরে মুখ দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির উপরে তো বিড়াল মুখ দিয়েছে, এই পানি দিয়ে আমি ওযু করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিড়ালের মুখ দেওয়া পানি পবিত্র, ওযু করা যাবে। তার মানে বিড়াল পবিত্র প্রাণী। সুবহানাল্লাহ। অনেক সাহাবী বিড়াল লালন পালন করতেন। শর্ত হলো বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে, খাবার দিতে হবে, অনাহারে রাখা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযযিবাতিম রাআতু ফি হিররাতিন সাজানাতহা হাত্তা মাতাত ফাদাখালাত ফিহা আন-নার লা হিয়া আতআমাতহা ওয়ালা সাকাতহা ইদা হাবাসাতহা ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরদ। জনৈকা নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে। সে বিড়ালটি বন্দি করে রাখে, এই অবস্থায় সেটি মারা যায়। সে এটি বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যেন সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে। সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি এসেছে। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, কুরতুবী রহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস থেকে বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রেখে কেউ যদি ঘরের মধ্যে তাকে লালন পালন করে, এটা জায়েজ আছে, যদি তাকে খাবার পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। দেখেন এখানে হাদিসটা কেন বললাম, এক মহিলা বিড়ালকে মেরে ফেলেছিল, এই জন্য তাকে আযাব দেওয়া হয়েছে। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন নর্তকী শ্রেণীর মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী সহ অন্যান্য স্কলাররা যে ব্যাখ্যাটা করেছেন যে বিড়াল লালন পালন করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু আবু হুরায়রা না। ওনাকে বিড়ালের পিতা কেন বলা হয়? এই কারণে বলা হয় যে তিনি সবসময় বিড়াল কাছে রাখতেন এবং নবীজি তাকে দেখেছিলেন, দেখার পরে আদর করে নাম দিয়েছিলেন যে বিড়ালের পিতা। তো বিড়াল লালন পালন করা এটা জায়েজ, তবে বিড়াল পোষা সুন্নত নয়। কেউ যদি মনে করে যে বিড়ালটা আমি পুষতেছি, এটা নবীজি পুষেছেন বা নবীজি বলেছেন, বিশেষ তাগাদা দিয়েছেন, এরকম যদি কেউ ভাবে, তাহলে কিন্তু বিড়াল পোষা এটা তখন অন্য পর্যায়ে চলে যাবে, এটা আর সুন্নাত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পুষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাঝে মাঝে বিড়াল আসতো এবং তিনি বিড়াল কাছে এলে তাড়িয়ে দিতেন না, তা বোঝা যায় বিভিন্ন বর্ণনা থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাতহান নামক স্থানে গেলেন, তখন আমাকে ওজুর পানি এনে দিতে বললেন। আমি ওজুর পানি এনে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন সেরে এসে যখন ওজু করার জন্য পানির পাত্র নিচ্ছিলেন, একটি বিড়াল এসে পানির পাত্রে মুখ দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে বিড়াল অপবিত্র প্রাণী না, বিড়াল পবিত্র প্রাণী, বিড়াল পবিত্র প্রাণী। তো নবীজি নিজে ওজু করেছেন ওই পানি দিয়ে। এবার আসেন যে ঘরের মধ্যে বিড়াল যদি লালন পালন করেন, কিছু কিছু মানুষ আছে বিলাসী, বাড়ির আশপাশের গরিব মানুষ খাইতে পাচ্ছেন আর ফ্রান্স থেকে বিড়াল কিনে আনতেছে 20 লাখ টাকা দিয়ে। এমনও বিড়াল আছে 32 লাখ টাকা দাম, আমি নিজে দেখেছি জর্ডানে, ইউরোপের অনেক দেশে আছে। এই জন্য আপনাদেরকে বলি যে বিড়াল লালন পালনে এমন যেন না হয় যে আপনার পরিবারের খরচের চাইতে বেশি খরচ হচ্ছে বিড়াল লালন পালন করতে। আর বিড়াল থাকলে ঘরে বজ্জিনের আচর হয় না, এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং এই প্রাণীগুলো কিন্তু শয়তানের ওয়াসওয়াসা বা শয়তান যদি ঘরের মধ্যে দাখিল হয়, প্রবেশ করতে চায়, তাহলে এগুলো বুঝে, তখন এরা ভয় পায়। এই জন্য বিড়াল ঘরে যদি আপনি রাখতে চান, ভাল লাগে এই জন্য রেখেছেন। শাইখ আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যেও দেখা যায় বিড়াল, মক্কা মদিনায় দেখবেন বিড়াল, আব্দুল্লাহ সাহেবুল্লাহ ভাই বিড়াল পালন করে, আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে। এখন হুজুররা করেছে বা সাহাবী করেছে বিধায় এটা সুন্নাহ, বিষয়টা এরকম না। কিন্তু
মক্কা মদিনায় প্রচুর পাবেন। তুরস্কে তো আমি দেখেছি যে বিড়ালের জন্য অনেক মানুষ বাজেট রেখে দেয়, মাসে যদি স্যালারিটা পাচ্ছে এখান থেকে 200 লিরা তারা রেখে দেয়। কেন? যে রাস্তায় ঘুরে ঘুরে বিড়ালদেরকে খাওয়ায়। তো লালন পালন করতে পারেন, এটা জায়েজ আছে, তবে কুকুর লালন পালন করা সম্পূর্ণরূপে হারাম, আল্লাহ বুঝদান করুক। সৌদি আরবের কবর কিন্তু এত গভীর হয় না, সামান্য খুঁড়ে তারপর দাফন করে দেওয়া হয়। আর বাংলাদেশে কিন্তু কবরের মধ্যে দেখবেন এই পর্যন্ত খোঁড়া হয়, একেবারে বুক পর্যন্ত, আবার এই যে পেটের নাভি পর্যন্ত এরকমও খোঁড়া হয়। সাধারণত বুকের মাঝ বরাবর এইরকম গভীর করা হয়। এত গভীর কেন করা হয়? এক শ্রেণীর মানুষ এই কারণে গভীরটা করে যে মুনকার নাকির আসার পরে যখন তাকে বসাবে, ওঠো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, প্রশ্নগুলো যখন করবে তখন তো তাকে বসতে হবে। তো বসার সময় যদি উপরে গ্যাপ না থাকে তাহলে তো বাঁশের সাথে মাথা লেগে যাবে। অনেক মানুষ এটা ভাবে, ডাহা মিথ্যা কথা। মুনকার নাকির প্রশ্ন করার জন্য আপনারা নিয়ে এসে বসাবে, হ্যাঁ, তারপরে বাঁশ যেন মাথায় না লেগে যায়। ভাই, এই কবরের জিন্দেগি এটা হচ্ছে ভিন্ন জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিটির সাথে এই কবরের জিন্দেগি মিলানো যাবে না। ইসলামী বিশ্বাস অনুযায়ী কবর প্রশ্নোত্তরের বিষয়টি সঠিক হলো কবরে মৃতের বসার জায়গায় রাখার চেষ্টা অপ্রয়োজনীয় এবং অনর্থক, এগুলো মিথ্যে কথা। এবার আসেন, কবরের গভীরতা এই পরিমাণ হওয়া উচিত যেন লাশের দুর্গন্ধ না ছড়ায় এবং হিংস্র পশুর আক্রমণ থেকে লাশ রক্ষা পায়। তাই কবর অন্তত কোমর পরিমাণ গভীর করা উচিত, সম্ভব হলে পূর্ণ দেহ পরিমাণ গভীর করা উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে তার কবর একজন মানুষের দেহের দৈর্ঘ্য পরিমাণ গভীর করার ওসিয়ত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে দেহের উচ্চতা যেরকম এরকম গভীর করার পরামর্শ দিয়েছিলেন। আমি বাংলাদেশের ভাইদেরকে এবং আপনাদেরকে একটা নসিহত করি, আমরা গ্রাম অঞ্চলে আগে অহরহ দেখেছি কেমন লাশ দাফন করা হয়েছে, লাশের কবরটাকে ঘেরা হয় নাই, পরে এই যে শিয়ালে গিয়ে লাশ ছিঁড়ে ফেলেছে। আপনার লাশ দাফনের পরে পশু জন্তু এই কবর খোদাই করে, মানে কবর উপরের মাটি সরায় লাশের সাথে উল্টাপাল্টা আচরণ করেছে। এটা গ্রামগঞ্জে অহরহ হয়। সৌদি আরবে যেটা করে আর কি, এরা কবর তো 2-3 সিস্টেমে আপনারা জানেন যে খোদাই করা যায়। কবরটাকে খোদাই করার পরে আমাদের নিচটা থাকে টাইলসের মতো একেবারে প্লেন, এবং এর উপরেই লাশটা রাখা হয়। সৌদিয়ানরা কি করে, এই কবরটাকে খোদাই করে এক পাশে যেদিকে তাকে দাফন করা হয়েছে তার পাশেই ওই যে দেয়াল বরাবর যে জায়গাটা আছে এটার নিচে আর একটা গর্ত করে। গর্তটা করলে কি হয়, লাশটাকে তারা কিন্তু সাইডে দাফন করে দেয়, মানে মূল যে প্লেন পয়েন্টটা এই জায়গাটায় রাখে না। ওই যে গর্তটা করেছে এই গর্তের ভিতরে যখন রাখা হয় তখন লাশটা ওই গর্তের ভিতরে ঢুকিয়ে দিলে বাইরে দুর্গন্ধ আসে না, এবং কোনো হিংস্র প্রাণী যদি ক্ষতি করতে যায়, ধরেন কবরের মাটিটা সরায় সে তাকাইলো, সে অনেক সময় বুঝতে পারবে না যে এটার ভিতরে কি আছে। এই জন্য আমরা বলবো যে ওদের যে পলিসিটা সৌদিয়ানদের এবং আরব বিশ্বের যে কবরটা, এই কবরটা আমাদের ফলো করা উচিত। এখন আসেন, আমরা যখন কবর খোদাই করে একজন লাশকে শোয়াচ্ছি বা দাফন করছি, দাফনের ক্ষেত্রে 3টা বিষয় আপনারা মাথায় রাখবেন। মৃত ব্যক্তিকে কবরের ডান কাতে কিবলামুখী করে শোয়ানো সুন্নাত। মৃতের বুক এবং চেহারা সহ পুরো শরীরই কিবলামুখী করে শোয়াতে হবে। কবর এমনভাবে খনন করতে হবে যেন মৃতের শরীর কিবলামুখী হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা জীবিত এবং মৃত অবস্থায় মুসলমানদের কিবলা। মানে আমাদের কিবলা জীবিত মানুষের জন্য যেমন পশ্চিম দিক কাবা, মৃত মানুষের কিবলাও কিন্তু কাবা। জীবিতদের কিবলা যেমন কাবা, মৃতদের কিবলাও কিন্তু কাবা। আমাদের দেশে অজ্ঞতাবশত অনেকে মৃত ব্যক্তিকে কবরে চিৎ করে শোয়ানোর পর চেহারা কিবলামুখী করে দেওয়ার চেষ্টা করে থাকেন। তো আপনি চেহারা কিবলামুখী করে দেওয়ার চেষ্টা না করে কবরটাকে যদি একটু কাত করে দেন তাহলে কিন্তু কিবলামুখী অটোই হয়ে যায়। এটা আপনারা করতে পারেন। মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর পর উপস্থিত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তির মাথার দিক থেকে উভয় হাত দিয়ে 3 বার মাটি দেওয়া মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজার নামাজ আদায় করেন, এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে 3 বার মাটি দেন। আমরা কি করি, কবরটাকে গোল করে ঘিরে রাখি, আর যে দিক দিয়ে পারি ধাপ ধাপ করে মাটি ফেলাই দিয়ে তারপরে চলে যায়। কিন্তু মাটি দেওয়ার সুন্নত হচ্ছে মাথার দিক থেকে, এটা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আমরা এই ভুলটা কেন করি অনেকেই জানি না। যে দিক দিয়ে অনেকে তো মনে করেন কুচা মুরগির মতো, ওই যে সাপের মতো কোনো মতো মাথাটা টুটিটা ঢুকায় আরেকজনের পায়ের ফাঁক দিয়ে ওই ধাপ ধাপ করে 3টে মাটি দিয়ে দৌড় না। সুন্নাত হচ্ছে মাথার দিক থেকে আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক।